আজকে আমরা শিখবো আর্টিকেলের ব্যাপারে। আর্টিকেল কি, আর্টিকেলের ব্যবহার, এগুলোই আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আর্টিকেল তিন ধরনের হয়, এ অ্যান্ড বি কে আমরা আর্টিকেল বলি। এই আর্টিকেলকেই আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে হচ্ছে এ আর অ্যান, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে হচ্ছে দা। ডেফিনিট কথার অর্থ হলো নির্দিষ্ট। তো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে বোঝালে আমরা দা কথাটা ইউজ করি। যখন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি যে কোনো কিছুকে যদি নির্দিষ্টভাবে বোঝাই তখন আমরা দা ইউজ করব। তো এক্সাম্পল কি দেখা যাক, দেয়ার আর মেনি চেয়ার্স ইন দ্য রুম। রুমের ভেতর অনেক চেয়ার আছে। ব্রিং দ্য রেড ওয়ান, আমাকে অন্য কোনো চেয়ার নয়, লাল চেয়ারটাই এনে দাও। সেই জন্য আমি নির্দিষ্ট করে যেহেতু বলছি যে আমাকে লাল চেয়ারটাই এনে দাও, সেই জন্য আমরা দি বসাবো। পরের এক্সাম্পলটা কি, আই ওয়ান্ট দ্য বুক উইথ রেড কভার। ধরো আমার সামনে প্রচুর বই আছে, তো আমি যে কোনো বই চাই না, আমার সেই বইটাই দরকার যেটা রেড কভার আছে। সেই জন্য আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য কোন বুকটা, তার আগে আমি দা বসালাম। তো এইভাবেই দেখতে পাচ্ছি যে যদি কোনো নির্দিষ্টভাবে কোনো জিনিস বা কোনো মানুষ বা কোনো বিল্ডিং বা যে কোনো কিছুকে আমরা যদি নির্দিষ্ট করে বোঝাই তখন আমরা দা ব্যবহার করতে পারি। তো এই গেল আমাদের ইনডেফিনাইট আর ডেফিনাইট আর্টিকেল একটা প্রাথমিক ধারণা। এবার আমরা ডিটেলে দেখে নেব যে এ, অ্যান আর দি কোথায় কোথায় ব্যবহার হয় বা কোথায় কোথায় এগুলো ব্যবহার করতে নেই। আচ্ছা, প্রথমে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এবং তাদের ব্যবহার শিখব। তো ইনডেফিনাইট কথার অর্থ হলো অনির্দিষ্ট, আর এ আর অ্যান কথার অর্থ হলো একটি। মানে অনির্দিষ্টভাবে কোনো একজন বা একটি ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে যখন বোঝানো হয় তখন আমরা এ বা অ্যান ইউজ করি। যেমন ধরো বলা হলো ব্রিং এ চেয়ার, মানে কি আমি সামনের জনকে বললাম ব্রিং এ চেয়ার, মানে একটা চেয়ার আনো। আমি নির্দিষ্ট করে কোনো চেয়ারের কথা কিন্তু বলছি না, আমি যে কোনো একটা চেয়ার আনতে বলছি, যে কোনো র্যান্ডাম চেয়ার, যে কোনো একটা চেয়ার নিয়ে আসার কথা বলছি। শি হ্যাজ অ্যান আমব্রেলা, তার মেয়েটির একটা আমব্রেলা আছে, একটা ছাতা আছে। আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে লাল ছাতা না, কালো ছাতা না, লম্বা ছাতা না, বেটে ছাতা, এরকম কোনো নির্দিষ্ট করে কোনো ছাতার কথা বলছি না। আমি যে কোনো একটা ছাতার কথা বলছি যে তার একটা ছাতা আছে, সেটা যে কোনো ছাতা হতে পারে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো অ্যান এর ব্যবহার, কোথায় কোথায় অ্যান আমরা ইউজ করি। তো প্রথমে কি রয়েছে, বলছে যে ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, ভাওয়েল কি কি আগে তার আগে জেনে নিই। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটারকে আমরা ভাওয়েল বলি। এই 5টা লেটারের কোনো একটা দিয়ে যদি ওয়ার্ডটা শুরু হয়, সেই ওয়ার্ডের আগে আমরা সবসময় অ্যান ইউজ করব। যেমন আই হ্যাভ অ্যান অ্যাপেল। অ্যাপেল এই শব্দটা কি দিয়ে স্টার্ট হয়েছে, এ দিয়ে। এ একটা ভাওয়েল, তাই এর আগে আমি অ্যান বসিয়েছি। দিস ইজ অ্যান ইগল। ইগল এই ওয়ার্ডটা কি দিয়ে স্টার্ট হয়েছে, ই দিয়ে। ই একটা কি ভাওয়েল, তাই আমরা ইগলের আগে অ্যান বসিয়েছি। আই হ্যাভ অ্যান আইডিয়া। আইডিয়া একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আই দিয়ে স্টার্ট হয়েছে, সেই জন্য এই ওয়ার্ডটার আগে আমরা অ্যান বসিয়েছি। তো এইভাবেই ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হলে তার আগে আমরা অ্যান বসাবো। অ্যান ব্যবহারের দ্বিতীয় নিয়ম, কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, কনসোনেন্ট কি কি তার আগে জেনে নিই। ভাওয়েল যে 5টা লেটার আমরা বললাম, ওই 5টা লেটার বাদ দিয়ে বাকি যে কটা লেটার পড়ে থাকলো সেগুলোকেই আমরা কনসোনেন্ট বলবো। তো কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, কিন্তু ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও যদি স্টার্টিংয়ের প্রোনাউন্সিয়েশন, শুরুর উচ্চারণ, ওয়ার্ডটা যখন আমরা উচ্চারণ করছি সেটা শুরুর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তখন আমরা সেই ওয়ার্ডের আগে অ্যান বসাবো। যেমন কি বললাম, হি ইজ অ্যান এমএ, বা হি ইজ অ্যান এলএলবি, বা হি ইজ অ্যান এমএলএ, বা হি ইজ অ্যান এফআরসিএস। এই প্রত্যেকটা ওয়ার্ডের আগে আমরা অ্যান বসিয়েছি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড স্টার্ট হয়েছে কনসোনেন্ট দিয়ে। এটা এম দিয়ে, এল দিয়ে, আবার এম দিয়ে, এফ দিয়ে। এই এম, এফ আর এল প্রত্যেকটা কিন্তু কনসোনেন্ট। তো এগুলোর আগে আমাদের অ্যান বসার কথা নয়। কেন বসিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের স্টার্টিংয়ের প্রোনাউন্সিয়েশন, শুরুর উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে। অ্যান, এম, এ। এম যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখবো, এ ময় হসন্ত। ময়ের উচ্চারণ কিন্তু পরে আসছে, এর উচ্চারণ আগে আসছে, আর এটা কি ভাওয়েল সাউন্ড। প্রত্যেকটায় তাই হচ্ছে। এল, এল, বি। এল মানে কি ল পরে আসছে, আগে এ আসছে। এমএলএতেও তাই, এম ম পরে আসছে, এ আগে আসছে। এফআরসিএসেও এফ এর এ
আর ফ হসন্ত যদি আমরা লিখি তাহলে ফ পরে আসছে, আগে কিন্তু এ আসছে, যেটা কিন্তু ভাওয়েল সাউন্ড। সেই কারণে আমরা যে ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু শুরুর উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো শুনতে লাগছে, সেগুলোর আগে সবসময় আমরা অ্যান বসাবো। অ্যান ব্যবহারের 3 নাম্বার নিয়ম কি বলছে, যে কোনো ওয়ার্ড যদি এইচ দিয়ে স্টার্ট হয় কিন্তু এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকে, তাহলে সেই ওয়ার্ডটার আগে আমরা অ্যান বসাবো। যেমন কি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে অনেস্ট ম্যান, এই ওয়ার্ডটা এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু এইচের উচ্চারণ আমরা করছি না, এইচের উচ্চারণ সাইলেন্ট রয়েছে। আমরা কখনো বলি না হি ইজ অ্যান হনেস্ট ম্যান, আমরা সবসময় বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এর মতো উচ্চারণ হচ্ছে, যেটা কিনা ভাওয়েল সাউন্ড। আই হ্যাভ অ্যান আওয়ার লেফট, আমার হাতে 1 ঘন্টা রয়েছে। এই যে আওয়ারটা আমরা কখনো বলি না হাওয়ার, আমরা বলি আওয়ার, আ, সেই এই আটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই আমরা অ্যান বসাবো। হি ইজ অ্যান হেয়ার টু দ্য প্রপার্টি, হি ইজ অ্যান হেয়ার টু দ্য প্রপার্টি, সে এই প্রপার্টির উত্তরাধিকারী। এই এয়ার কথাটার যে এইচটা আমরা হেয়ার বলি না, আমরা এয়ার বলি, এইচটা সাইলেন্ট থাকে। শি ইজ অ্যান অনারেবল পার্সন, আমরা আবার কেউ হনারেবল পার্সন বলি না, আমরা কি বলি অনারেবল পার্সন, এইচ আবার সাইলেন্ট, এর মতো উচ্চারণ হচ্ছে, যেটা কিনা ভাওয়েল সাউন্ড। তো যে যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু শুরুর এইচের উচ্চারণ সাইলেন্ট থাকছে, সেই ওয়ার্ডগুলোর আগে আমরা কিন্তু অ্যান বসাবো। কিন্তু যদি কোনো ওয়ার্ড এইচ দিয়ে স্টার্ট হয়, সেটার এইচের উচ্চারণ সাইলেন্ট নয়, যেমন হাউস, হর্স, হোম, এগুলোয় প্রত্যেকটা শুরু এইচ দিয়ে হচ্ছে এবং এইচের উচ্চারণও আমরা করছি। আই হ্যাভ আ হর্স, আই হ্যাভ আ বিগ হাউস, হাউস, হর্স, এইচের উচ্চারণ এগুলো থাকছে, সাইলেন্ট থাকছে না। তো সেই সমস্ত ওয়ার্ডের আগে আমরা এ বসাবো। আচ্ছা, এবার আমরা শিখবো এর ইউজ। তো এ ব্যবহার করার প্রথম নিয়মটা কি, যে কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড স্টার্ট হয়, কনসোনেন্ট কি বললাম আগে, যেটা এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার বাদ দিয়ে যে লেটারগুলো পড়ে থাকে ইংলিশ বর্ণমালায় অ্যালফাবেটের মধ্যে, সেগুলোই হলো কনসোনেন্ট। তো কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ড স্টার্ট হয় সেই ওয়ার্ডের আগে আমরা সবসময় এ ইউজ করব। যেমন দিস ইজ এ টাইগার, টাইগার টি দিয়ে শুরু হয়েছে, টি কনসোনেন্ট, এ বসিয়েছি। আই হ্যাভ এ কার, কার সি দিয়ে শুরু হয়েছে, সি কনসোনেন্ট, তাই এ বসিয়েছি। রিয়া হ্যাজ এ ডল, ডল কি ডি দিয়ে স্টার্ট হয়েছে, ডি একটা কনসোনেন্ট, তাই আমরা এ বসিয়েছি। এ ব্যবহারের এবার আমরা সেকেন্ড রুলসটা দেখে নেব। বলছে ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড স্টার্ট হয় কিন্তু তার স্টার্টিংয়ের উচ্চারণটা, শুরুর উচ্চারণটা ইউ বা ওয়া, ইউ বা ওয়া এই দুটোর মতো যদি সাউন্ড বের হয়, মানে শুরুর উচ্চারণটা ইউ বা ওয়ার মতো যদি শুনতে লাগে, এই যে ইউ বা ওয়ার মতো যদি শুনতে লাগে, তাহলে সেই ওয়ার্ডের আগে আমরা এ বসাবো। যেমন ইউনিভার্সিটি শুরু হয়েছে তো ইউ দিয়ে, ইউ তো ভাওয়েল, তাহলে ইউনিভার্সিটির কথার আগে, ওয়ার্ডটার আগে আমাদের এ বসানোর কথা, সরি অ্যান বসানোর কথা, কিন্তু আমরা বসাবো এ। কেন? শুরুর উচ্চারণটা দেখো, ইউনিভার্সিটি, ইউ, ইউ এর মতো সাউন্ড লাগছে প্রত্যেকটা, তাই ইউনিয়ন, ইউনিকর্ন, ইউরোপিয়ান, দেখো ইউনিয়ন, ইউ, ইউনিকর্ন শুরু হচ্ছে ইউ এর মতো সাউন্ড দিয়ে। ইউরোপিয়ান, ইউরোপিয়ান সেটাও শুরু হচ্ছে ইউ সাউন্ড দিয়ে। আই হ্যাভ আ ইউনিক আইডিয়া, আমার কাছে ইউনিক মানে কি এক ও অদ্বিতীয়, এরকম আইডিয়া সব জায়গায় দেখা যায় না, এরকম টাইপের। আই হ্যাভ আ ইউনিক আইডিয়া, এই ওয়ার্ডটাও ইউ ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু শুরু উচ্চারণ যেহেতু ইউ এর মতো হচ্ছে, সেই জন্য এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে আমরা এ বসাবো। এবার আসছে ওয়া সাউন্ড। ওয়া সাউন্ডটা দেখে নিই। সেম, যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হয় কিন্তু ওয়া এরকম শুনতে লাগে শুরুর উচ্চারণটা, তাহলে সেই ওয়ার্ডগুলোর আগে আমরা এ বসাবো। যেমন কি এ 1 রুপি কয়েন, ও কিন্তু ভাওয়েল, বসার কথা অ্যান, কিন্তু বসিয়েছি এ। কেন? যেহেতু শুরুর উচ্চারণটা ওয়া এরকম শুনতে লাগছে। যেমন কি 1 রুপি কয়েন, 1 রুপি কয়েন, ওয়া দিয়ে স্টার্ট হচ্ছে উচ্চারণটা। 1 ডে ম্যাচ, সেম ওয়া। 1 আইডিয়ার, সেম, ও ভাওয়েল, অ্যান না বসে এ বসছে, কারণ শুরুর উচ্চারণ ওয়া এরকম আসছে তাই। তো যে যে ওয়ার্ডগুলোর উচ্চারণ ইউ বা ওয়া এরকম শুরু হয়,
এই রকম উচ্চারণ দিয়ে স্টার্ট হয়েছে যে ওয়ার্ডগুলো, সেগুলো ভাওয়েল দিয়ে স্টার্ট হলেও সেই ওয়ার্ডগুলোর আগে আমরা সবসময় এ বসাবো।